হ্যালো লিটল মাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে কিন্তু তোমাদের সাথে একটা দুঃখের কথা আমি শেয়ার করতে চাই। যখন না থাকে রান্নাঘরে একটা স্ট্যান্ড, না থাকে একটা ঠেকনা দেওয়ার জায়গা, না থাকে ধরে দেওয়ার কোনো লোক, তখন কিন্তু এরম কেলেঙ্কারি মাটানি রান্না হয়। সেটা কেন? সেটা কিন্তু পুরো ভিডিওটা দেখলে তবেই তোমরা বুঝতে পারবে। কি বলি আর, এত দুঃখ আর কার সাথে শেয়ার করি? তোমরা ছাড়া, তোমরাই আছো সুখ দুঃখের গল্প করার। আচ্ছা, বলতে বলতে কিন্তু মাটনটা ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দেবো এবং তারপরে কিন্তু অল্প করে একটু টক দই দেবো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। ঠিক আছে, মানে ম্যারিনেশন করে নেব। কিন্তু সত্যি কথা বলতে কিন্তু মাটন ম্যারিনেশনটা ওভারনাইট হলে একদম দারুণ হয়। মাটনটাও খুব সফট হয় আর বেশিক্ষণ কুক করতে হয় না। কিন্তু সত্যি কথা বলতে আমার আর সেই অবকাশ হয়নি, কেন হঠাৎ রাত্রির 8টার সময় বড়মশাইয়ের হঠাৎ একটু আবদার হলো মাটন খাবে, আর সেই মতোই কিন্তু মাটন কিনে নিয়ে চলে এলো। ব্যাস, চলো এবার রান্নাঘরে বানাতে শুরু করি। ম্যারিনেশনের একদমই টাইম পাইনি, ওই 10 মিনিট পেঁয়াজ কাটা এই সব জিনিসগুলো, আশেপাশের জিনিসগুলো প্রিপেয়ার করতে যতটুকু টাইম দেওয়া যায়। আচ্ছা, বলতে বলতে একটু নুন দিয়ে দিলাম। নুন কিন্তু আবার পরে দেবো বাপু, আমি আবার একটু নুনটা ভেবে চিনতে ভয়ে ভয়ে দিই। বেশি হয়ে গেলে কমানো যাবে না, কম থাকলে তবুও দেওয়া যাবে। আচ্ছা চলো, নুনটাও মাখিয়ে রাখলাম, এবার থাক। পেঁয়াজ টেয়াজ কাটছি, তার মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিন্তু একটু কাশ্মীরি রেড মির্চি পাউডার। এটাই কিন্তু কালারটা ভালো আসে। আর ব্ল্যাক পেপার দিয়েছি, কারণ ব্ল্যাক পেপারটা দিলে কিন্তু একটু ঝাল ঝাল হবে। আর মাটনটা কিন্তু বাপু একটু ঝাল ঝাল কষা কষা না হলে ঠিক জমে না। কিন্তু সত্যি এত স্পাইসি খাওয়া উচিত না, তাই জন্য একটু মানে রেগুলারিটিটা, মানে একটু ফ্রিকোয়েন্সিটা কম খাওয়া উচিত। কিন্তু যখন খাবো জম্পেশ করে, তাই না বলো? বলতে বলতে কিন্তু এই পেঁয়াজ কুচিটা বলছিলাম না, কাটছিলাম ম্যারিনেশনে দিয়ে পেঁয়াজ কুচিটাও একটু মিশিয়ে দিলাম। আচ্ছা, ওর মধ্যে কিন্তু একটু সর্ষের তেলও দিয়েছিলাম, সেটার ভিডিও কভার করা হয়নি। আরে ভাই, এক হাতে কত দিকে যে দৌড়াদৌড়ি করব সব ভুলে যাচ্ছি। আচ্ছা, দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, দারচিনিও দিয়েছি, তার মধ্যে কিন্তু গোটা গরম মশলা দিয়েছি, গোটা গোলমরিচ দিয়েছি, এলাচ দিয়েছি এবং তার সাথে দিয়েছিলাম লবঙ্গ। আচ্ছা চলো, এবার এটা একটু তেলে যেই গরম হচ্ছে, একটা দারুণ গন্ধ, একেবারে রান্নাঘর ভরে গেল। তার মধ্যে রসুন বাটা দিলাম, কেয়াবাত হয়ে গেল। এর মধ্যে কিন্তু ছিল পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। ঠিক আছে, চলো কষে নিই। আবার দাঁড়াও একটু স্টপ করে নিই। এবার স্টপ করে মশলাগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার ভিডিওটা অন করলাম। দূর বাবা, এক হাতে করছি, কি করব বলো তো? হেসো না তোমরা, একটু দেখো যেরকম করে করছি, এরকম করো কেন বাবা? আচ্ছা চলো, মাটনটা দিয়েই দিলাম। এবারই কেলেঙ্কারি হবে, দেখতে পাবে। দাঁড়াও দাঁড়াও, এক হাতে যখন এরম করা হয়, ক্যামেরা আরেক হাতে, এই 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 গেল 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 গেল, দেখতে পারলে? কড়াইটা একটু হলে মাটিতে পড়ে যাচ্ছিলো। কি কেলেঙ্কারি, এতগুলো মাটন পুরো যেত নষ্ট হয়ে। মাটিতে পড়লে কি আর সেটা রান্না করা যায় বলো তো? কি কাণ্ড, কি কাণ্ড। আচ্ছা, বলতে বলতে দেখতে পাচ্ছ মেটের পিসগুলো কিন্তু বেশ বড়। মাটনের মেটে খেতে কার কার ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানিও। আর এখনের মতন আসি, তাহলে রান্নাটা করে নিই। এক হাতে বাপু আর করতে পারছি না, চলো টাটা।